নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বাবাইয়ের এক্সাম শেষ হয়েছে, আজকে শেষ হলো। আর আমিও বাঁচলাম, ও বাঁচলো। সত্যি এই কদিন একটা ভীষণ চাপা টেনশনের মধ্যে ছিলাম। একে ওর পড়াশুনো নিয়ে ব্যস্তও ছিলাম, কোনো কাজ ঘরে সেইভাবে করতে পারিনি, ঠিকভাবে কোনো কাজ হয়নি। আমার ব্যালকানিটাও না নোংরা হয়ে রয়েছে জানো, সেটাকেও ভালো করে পরিষ্কার করতে হবে। গাছপালাগুলোরও একটু ঠিকভাবে যত্ন নিতে হবে, সেগুলোও ঠিকভাবে কিছুই করে উঠতে পারিনি। সকাল হলেই ওকে নিয়ে বসে পড়তাম, না ঠিকভাবে রান্নাবান্না, না ঠিকভাবে ঘরের কাজ। তো যাই হোক, এইবার সব আবার সুন্দর পরিপাটি করব কাল সকাল থেকেই। তো আজকে বাবাইয়ের পরীক্ষা শেষ হয়েছে, বাবাই তো ভীষণ খুশি, আর ঘরে এসেই বসে পড়েছে টিভি নিয়ে। কি করছে দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো ওর বসার কায়দাটা দেখো, ও বসে বসে আঙুল খাচ্ছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে দারুণ রিল্যাক্সে আছে। পরীক্ষা শেষ। বাবাই ক্যামেরা অন, এবার তো একটু ঠিক করে বস, সবাই দেখছে তোকে। সোজা হয়ে সুন্দর করে বস, বসে খা। ও ঘরে ঢুকতে ঢুকতেই বলেছে আজকে কিন্তু আমি টিভি দেখব। এই দেখো বসে পড়েছে, কমেডি মুভি দেখছে। আমি এদিকে আমার কাজগুলো সারি, কিচেনে বেশ কিছু কাজ রয়েছে। একটু আগে এই গ্রসারিগুলো সব আসলো, এই যে সব রাখা। এখন এইগুলোকে আমি কৌটোতে ভরবো। এই দেখো, এটা হচ্ছে ইডলি রাইস। এই রাইসটা এই দেখো মোটা মোটা, দেখতে পাচ্ছ মোটা। বলি সিদ্ধ চাল দিয়েই ইডলি কিন্তু খুব ভালো হয়, তবে সাউথ ইন্ডিয়াতে ইডলির জন্য আলাদা রাইস পাওয়া যায়। তো আমি ডিমার্ট থেকে শপিং করিতে সেখানেও দেখলাম যে আছে এখানে আলাদা করে ইডলি রাইস, তাই আমি এটাই নেই। এই যে আগের কিছুটা চাল আছে। এই দেখো চালটা কিন্তু বেশ মোটা। এইবার ভরবো চিরা। ওই দেখো আগের একটু আছে। এটা 1 কেজির প্যাকেট। এই যে মোটা চিরা, এইটুকু আবার রয়ে গেল। এইভাবে রেখে দিলাম, এতে কিন্তু চিরা একটু খারাপ হবে না, ভেতরে কোনো হাওয়া বাতাস ঢুকবে না। এই ক্লিপগুলো কিন্তু দারুণ দারুণ। আমাদের বিস্কুট, এই সুগার ফ্রি বিস্কুটটাই আমি বরাবর কিনি সকালবেলা আমাদের লিকার চায়ের সাথে একটা। কোনো বিস্কুটই যদিও ভালো না, এটা সুগার ফ্রি কিন্তু তৈরি তো সেই ময়দারই। কোনো বিস্কুটই ভালো না, বিস্কুট ছাড়া খাওয়া গেলেই সব থেকে ভালো। তা আমরা একটা করে নেই, ধরে গেল পুরোটা। এই হলো শুকনো লঙ্কা, আমাদের পশ্চিমবঙ্গের যে শুকনো লঙ্কা, সেই শুকনো লঙ্কায় যে ঝাঁজ যে গন্ধ, সেগুলোর কোনোটাই কিন্তু এই লঙ্কাতে নেই। ওই কারণে আমি যখনই বাড়িতে যাই শুকনো লঙ্কাটা আমি অবশ্যই নিয়ে আসি ওখান থেকে। এই দেখো এখানে এই মোটা মোটা লঙ্কা, আমাদের ওখানে সে কি সুন্দর সরু সরু লঙ্কা, তার যা ঝাঁজ আর গন্ধ, তার কোনোটাই এই মোটা লঙ্কার মধ্যে নেই। কি করা যাবে, কিছু করার নেই, যেটা পাবো সেটাকেই ভালো বলে গ্রহণ করতে হবে। শুকনো লঙ্কা আমি কৌটোতে ভরবার সময় ভালো করে মুছে তবেই রাখি। এইভাবে প্রতিটা লঙ্কা ভালোভাবে মুছে তবেই আমি কৌটোতে রাখি। আবার ব্যবহার করার সময়ও নিয়ে মুছে তবেই আমি কড়াইতে দিই। রাখতে বেশ খানিকটা সময় লাগবে জানি, একটা একটা করে লঙ্কা মুছিয়ে রাখতে, কিন্তু এটাই আমার অভ্যাস।
এবার এইটা ভরবো। 500 প্যাকেট ছিল, ভরে রাখলাম। এইবার চানা ডাল, কোন কৌটোতে কোন জিনিসটা ছিল সেটা বোঝবার জন্য আমি সেই কৌটোতে খানিকটা জিনিস রেখে দেই, এবং এটা উচিত পুরনো যেটুকু থাকে তার সাথে নতুনটা মেশানো উচিত। কৌটো পুরো খালি করে তারপরে নতুনটা ঢালা উচিত নয়। আটকে রেখে দিলাম, এরকমই থাকবে। এইবার তুর ডাল মানে অড়হর ডাল, মুগ ডাল, মসুর ডাল, কাবলি চানা, এটা পুরোটাই ধরে গেছে। হয়ে গেল সবগুলো ভরা। এই যে সব ভরে রাখলাম। এবার এগুলোকে জায়গা মতন রেখে দিই। বাবাইয়ের এক্সাম শেষ হওয়ার পরে প্রথম সকাল। চলো দেখাই কটা বাজে আরও এখনও কি করছে। এই দেখো 10টা বাজতে যায়, দেখেছো? সকাল 10টা বাজতে যায়। আর এই দেখো ওর ঘুমটা দেখো খালি। বলছিলাম না আমার ব্যালকনির অবস্থা খুব খারাপ। এই দেখো এই গাছগুলোকে এখানে নিয়ে এসেছিলাম, ওদিকে এত রোদ, আমার সব গাছ খারাপ হয়ে যাচ্ছে রোদে। তো এইগুলোকে নিয়ে এসেছি, আরও গাছ নিয়ে আসবো। এই যে কিছু গাছ নিয়ে এসেছি। এই দেখো আমার ব্যালকনির অবস্থা, একটুও পরিষ্কার করার আমি সময় পাইনি। গাছগুলোকে নিয়ে এসেছি, কিছু গাছ রিপোর্ট করেছি কোনোভাবে, যেগুলো এমার্জেন্সি ছিল রিপোর্ট করার। এই দেখো এগুলোকে খুব এমার্জেন্সি ছিল রিপোর্ট করার, এগুলোকে রিপোর্ট করেছি। এই যে এই দুটোকেও করেছি রিপোর্ট। এই সমস্ত কাজগুলো করেছি, কিন্তু জায়গাটা পরিষ্কার করার সময়ই পাইনি। এই দেখো কি বিচ্ছিরি হয়ে রয়েছে। এই গাছগুলো ওখানে থেকে রোদে নষ্ট হয়ে যাচ্ছিল, সব নিয়ে এসেছি এই পাশে। আজকে গোছাবো। আমি এখন ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট করা হয়নি এখন আমাদের। ওর পাপা বেরিয়ে গেছে সেই ভোরবেলা মানে 5:30 পৌনে 6টার দিকে বেরিয়ে গেছে ওর পাপা। বললো এমার্জেন্সি কাজ আছে, যেতেই হবে। তো কালকে রাত্রে ভাত করেছিলাম, সেই ভাতে জল ঢেলে রেখে দিয়েছিলাম, সে পান্তা ভাত খেয়ে ও বেরিয়ে গেছে। বলছে রাস্তায় কখন কি খাবো তার ঠিক নেই। তো আমারও এখন ব্রেকফাস্ট বানানো হয়নি, যাই এবার ব্রেকফাস্ট বানাই, তারপরে এই সমস্ত পরিষ্কার করব। এই দেখো ঘুম থেকে উঠে আগে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। বাবাইয়ের স্কুল ড্রেস, ওর পাপার জামা কাপড় সব একেবারে ঘুম থেকে উঠে আগে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। তো ধোয়া হয়ে গেছে, এখন এগুলোকে সব তুলে আগে মেলে দিই, তারপর অন্য কাজ করব। আবার জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে বানাবো একটু ধোসা। কালকে রাত্রে আমি ইডলি ব্যাটারটা বানিয়ে ফার্মেন্টেশনের জন্য রেখে দিয়েছিলাম, খুব ভালো ফার্মেন্টেড হয়েছে। এইবার আমি বানাবো ধোসা। তো আজকে ধোসার সাথে কোনো চাটনি বানাবো না, আজকে আমি বানাবো মশালা ধোসা। মশালা ধোসার জন্য আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এই আলুর সাথে কিন্তু তড়কা দিয়েই মশালা ধোসা বানাতে হয়, তো আজকে আমি কোনো তড়কা দেবো না। এর সাথে আমি কাঁচা লঙ্কা, নুন, তেল দিয়ে মেখে নিয়ে তার ভেতরে দিয়েছি বেশ খানিকটা আচার আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এটা দিয়েও কিন্তু মশালা ধোসা দারুণ হয়, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো চলো এবার বানাই আমি। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার সামান্য একটুখানি তেল ব্রাশ করে দিয়ে দিলাম জলের ছিটা। এইবার আমি এতে
ব্যাটারটা দিয়ে খুব ভালো করে স্প্রেড করে নেব। এই স্প্রেডও একটু তাড়াতাড়ি করেই করতে হয়, তবে যারা প্রফেশনাল তাদের তো হাত খুব স্পিডে চলে এবং অনেক বড় ধোসা তারা বানাতে পারে। আমাদের ঘরে হয়তো অত বড় ধোসা হয় না, আমাদের তাওয়াও ছোট, আর অত স্পিডে আমাদের হাতে ঘোরাতে ভয় লাগে। তো যাই হোক, এখন আমার অনেকটা হয়ে গেছে অভ্যাস, এখন অনেকটাই আমি ধোসা বানাতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। দেখো কি সুন্দর পাতলা, একদম পাতলা মুচমুচে ধোসা কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখো, এবার আমি এটাকে তুলে নেব। আবার সেম প্রসেসে সামান্য একটু তেল ব্রাশ করে জলের ছিটা দিয়ে আবার ব্যাটার দিয়ে ভালো করে স্প্রেড করে নেব। বাবাই অলরেডি উঠে গেছে, ও ফ্রেশ হতে গেছে। এখন এই খাবারটা বানানো হলে খেয়ে দিয়ে কী করবে জানি না। এখন তো ছুটি ছুটি, 24টা ঘন্টা ঘরের মধ্যে ওই আমারই কিটকিট চালু থাকবে, এইটা কর ওইটা কর, এটা করিস না ওইটা করিস না, এইসব চলতে থাকবে। যাই হোক, জানি ও ড্রয়িং করবে, নয় কিছু হ্যান্ডক্রাফটস কিছু করবে, আর তা না হয় রাইটিং প্র্যাকটিস করবে, রিডিং আর মাঝখানে টিভিও দেখবে। এই হচ্ছে ওর কাজ। এখানে সেই রকম ওরও বন্ধুবান্ধব নেই যে খেলতে যাবে, আর এই রোদের মধ্যে বাইরে তো কোথাও আমি পাঠাবোও না। আর ওদের পরীক্ষা হয়ে গেছে, কিন্তু গভর্নমেন্ট স্কুলগুলো কিন্তু পরীক্ষা এখনও হয়নি, তো সব বাচ্চাদের যে ছুটি এখন তা কিন্তু নয়। ওদের সিবিএসসির পরীক্ষা কমপ্লিট, ওদের ছুটি এখন। তো যাই হোক, দেখো আমার সব বানানো হয়ে গেল। এবার লাস্টের একটুখানি ব্যাটার ছিল, সেইটুখানি খেয়েও আমি দিয়ে দিলাম তাওয়ার উপরে। হয়ে গেল ব্রেকফাস্ট বানানো। দেখো এটা কি সুন্দর দেখতে লাগছে, এগ পোচের মতন দেখতে লাগছে, তাই না? তো যাই হোক, এবার খাবার বেড়ে নিই, বাবাইকেও দিয়ে দেবো, আমিও নিয়ে নেবো। এর সাথে আর কোনো চাটনি বানালাম না, চাটনির দরকার নেই, এটাই কিন্তু ইটসেলফ দারুণ টেস্টি। আচারটা দেওয়াতে অনেক বেশি টেস্টি হয়ে গেছে। জানলার পাশে বসে খাবো বাইরেটা দেখতে দেখতে। সকাল 11টা বাজে, রোদের তেজ দেখো। আমার গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে। দেখো আমার দোপাটি গাছটা একটা পাতা হলুদ হয়নি, পাকেনি, অথচ রোদের তাপে শুকিয়ে যাচ্ছে। রোদের তাপে একদম সে পাঁপড়ের মতন কড়মড়ে হয়ে যাচ্ছে পাতাগুলো। এই সব গাছগুলোকে ওই পাশে নিয়ে যেতে হবে, এখানে আর রাখা যাবে না গাছগুলো, বুঝেছো? রোদের তাপ। জামা কাপড়গুলো তো সব মেলে দিয়েছি, এগুলো সব শুকিয়ে যাবে, আধা ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাবে। যাক, এবার আমি বসে আমার খাবারটাকে খেয়ে নিই। অন্য স্কুলের বাচ্চারা যাচ্ছে, ওই দেখো স্কুলের বাস, বাবাইয়ের স্কুলের বাসটা এখানেই আসতো, এখান থেকেই বাবাই বাসে উঠতো। তো সব স্কুলের পরীক্ষা এখনো হয়নি। এই দেখো, এটা একটা স্কুলের বাস। যাই হোক, চলো আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।